একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আমরা আজকে এসেছি একটা পুকুরে মাছ চাষের পাশাপাশি পুকুরের পাড় দিয়ে আম গাছ লাগিয়ে কিভাবে প্রতি বছর লাভবান হচ্ছে মাছ চাষি, সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি কিন্তু আজকে দেখেন, আমি কিন্তু গাছের উপরে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আমি কিন্তু গাছের উপরে আছি। আপনারা দেখতে থাকেন ভিডিওটি, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে আপনাদেরকে। দেখেন একটা জিনিস জায়গায় নিয়ে যাচ্ছি, দেখেন এখানে পুকুরের পানা হয়েছে, পানা পরিষ্কার করতেছে। অনেক বড় একটা পুকুর, দেখেন পাশ দিয়ে আম গাছ লাগিয়েছে। এগুলা লাগাইছে গত বছর, অনেক মুকুল আসছে। এখন দেখেন কি পরিমাণ মুকুল আসছে, প্রায় প্রত্যেকটা আম গাছে মুকুল আসছে প্রচুর পরিমাণ। দেখেন মুকুল, এগুলা যদি মুকুল টিকে মনে হয় যে গাছই ভেঙে যাবে, এরকম মুকুল আসছে। যে আপনারা দেখতেছেন কি পরিমাণ মুকুল আসছে, ওগুলো হচ্ছে বড় গাছ। আপনাদের দেখাবো সামনে নিয়ে যে, দেখেন দেখেন কি পরিমাণ মুকুল আসছে ছোট গাছে। দেখছেন কত বড় পুকুর। মাছ চাষের পাশাপাশি পাড় দিয়ে আম গাছ লাগিয়েছে। প্রতি বছর অনেক টাকার আম বিক্রি করে। দেখেন এইগুলোর ভিতরে আবার মুকুল ধরে নাই, দেখানোর চেষ্টা করছি। দেখেন গাছটা কিন্তু অত বড় না, কি সুন্দর দেখা যাচ্ছে। দেখছেন কি পরিমাণ মুকুল ধরছে একটা গাছে। প্রত্যেকটা গাছেই মুকুল আসছে। দেখেন ওই গাছে দেখেন কি পরিমাণ মুকুল, কি পরিমাণ মুকুল আসছে প্রত্যেকটা গাছে। ওই যে অনেকগুলা গাছ লাগিয়েছে, ওই পাশ দিয়ে অনেকগুলা গাছ লাগাইছে। দেখেন প্রত্যেকটা গাছে কিরকম পরিমাণ মুকুল আসছে। দেখেন এই গাছটার ডাল মরে গেছে কিন্তু, হ্যাঁ, তার পাশ দিয়ে কিরকম করে মুকুল আসছে, কি আজব। হ্যাঁ, ডাল মরে গেছে, তারপরে ওখান দিয়েই মুকুল আসছে প্রত্যেকটা গাছে। দেখেন দেখেন কি পরিমাণ, কি সুন্দর দেখা যাচ্ছে মুকুলে, কি পরিমাণ মুকুল আসছে। এইগুলা মুকুল যদি টিকে, আম যদি টিকে, তাহলে ডালই ভেঙে পড়বে মনে হয়। আপনাদের প্রত্যেকটা গাছ দেখানোর চেষ্টা করব, আপনারা দেখেন। দেখেন কত মুকুল, কি পরিমাণ মুকুল আসছে। পুকুরে অনেক মাছ চাষ করে, পুকুরের পাশাপাশি গাছ লাগিয়ে তারা অনেক টাকা লাভবান হয়। কারণ হচ্ছে দেখেন এই গাছে কিন্তু পুকুরে কোনো ক্ষতি করবে না, কারণ হচ্ছে ওই পাশে আপনি দেখাই দাঁড়ান, ওই পাশে ফাঁকা আছে, রোদ পড়ে পুরোপুরি। আর পুকুর বড় হওয়ার কারণে তাতে এইগুলা কোনো সমস্যা করে না, কারণ পুকুরে রোদ প্রয়োজন, রোদ যথেষ্ট পায়। দেখাই,
দেখেন এই পাশে কি সুন্দর ধান আবাদ করছে, দেখেন কি পরিমাণ সবুজ ধান। আসলে বাংলাদেশ কৃষিমাত্রিক দেশ, মানে এটা দেখলে বোঝা যায়। দেখেন এখানে পুকুর, এই পাশ দিয়ে ধান আবাদ করছে, ওই পাশ দিয়ে ভুট্টা, ওখানে আবার একটা পুকুর। দেখুন ওই যে দেখতে পারতেছেন, ওগুলো হচ্ছে লিচু। হ্যাঁ, ওদিক দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন কত বড় পুকুর, আসলে অনেক বড় পুকুর, কিন্তু এটা আপনারা ক্যামেরাতে কিভাবে দেখতেছেন জানি না। এটা অনেক বড়, হয়তো বা 3 বিঘার মতো হবে, আইডিয়া জানি না সঠিক। ওই পাশে দেখেন, ওই পাশে কিন্তু কোনো গাছ নাই, তার জন্য সূর্যটা পুকুরে তাড়াতাড়ি পড়ে, তার জন্যে কিন্তু কোনো সমস্যা হয় না, আম গাছের জন্য কোনো সমস্যা না। যখন এই যে এগুলা গাছে আম ধরে, প্রচুর পরিমাণ আম ধরে, আমরা দেখছি যে প্রচুর পরিমাণ আম ধরে, সেই আম বিক্রি করে, কাঁচা আমই, মানে কাঁচা আম পায়রা বিক্রি করে। এগুলা গাছে পাকে না, এগুলো আম অনেক মিষ্টি, আমরা খাইছি, অনেক মিষ্টি হয় আমগুলা, যথেষ্ট পরিমাণ মিষ্টি হয়। কি বলবো আপনাদের, দেখেন প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণ মুকুল আসছে, এবার মনে হয় আরো বেশি মুকুল আসছে আমার দেখা মতে। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাবো ওই পাশে নিয়ে। ওই পাশে দেখেন লেচুরো ফুল আসছে, আপনাদের দেখাবো। এখানে আবার এগুলো হচ্ছে ভেড়া। এখন ভেড়া দেখাই যায় না, আমরা খুব কম দেখতে পাই। গ্রামাঞ্চলে অনেকেই ভেড়া পালে, ভেড়া অনেক লাভজনক একটা প্রাণী, কারণ ভেড়া একসাথে অনেকগুলো বাচ্চা দিয়ে থাকে। দেখেন ওই দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফুল, কতটা ভালো লাগতেছে, ওই ফুলটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমার, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কি সুন্দর মুকুল, লাল লাল। এই আমগুলো প্রচুর পরিমাণ মিষ্টি হয়, এই আমগুলো মানে কাঁচা থাকতেই পারতে হয়, বাড়তি হলেই পারতে হয়, তারপরে আপনার এগুলো একটু রেখে দিলে, কয়েকদিন রেখে দিলে দেখা যায় পাকে। হ্যাঁ, গাছ পাকা রাখে না। দেখেন কি পরিমাণ মুকুল আসছে, দেখায়। দেখেন এদিক দিয়ে আবার লাগাইছে সুপারি গাছ লাগাইছে, নারিকেল গাছ। দেখেন ওদিক দিয়েও আম গাছ। এই পুরো পুকুরে 27টা আম গাছ আছে। এই 27টা আম গাছ থেকে বছরে মোটামুটি ভালো লাভ হয়। আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু মুরগির ফার্ম ছিল, এখন নেই। দেখেন এই জায়গায় 12 মাসই ফসল আবাদ করে, মানে জমি ফালানো নেই। আপনাদের দেখাবো, ছোট গাছেও ফল ধরতেছে। দেখেন ছোট গাছেও আমের মুকুলের ফুল। আপনাদের দেখাবো এখন লেচু গাছ। দেখেন লেচু গাছে এখান দিয়ে অল্প ফুল আসছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওই পাশে নিয়ে, ওই পাশে অনেক জঙ্গল, ওই পাশে লেচু ধরছিল অনেক, কিন্তু হয়তো যাওয়া যাবে না, তারপরেও দেখি, চেষ্টা করি আপনাদের জন্য, আপনারা থাকেন। দেখেন এক দিক দিয়ে আবার ঘাস চাষ করছে,
দেখেন সবগুলো কিন্তু লেচু গাছ, এখান দিয়ে কিন্তু সবগুলো লেচু গাছ। দেখেন এদিক দিয়ে মোটামুটি ভালো রকমের ফুল আসছে। দেখেন, আচ্ছা যাওয়া যাবে, আসেন। দেখেন ওদিক দিয়ে মোটামুটি ভালোই ফুল আসছে। দেখেন এটা আবার গুদি কাটছে একটু, এখানে এই যে যখন পানি হয় তখন এখানে মাছ এসে জড়ো হয়। দেখেন এদিক দিয়ে সবচেয়ে ফুল আসছে বেশি। দেখেন কি পরিমাণ লেচুর ফুল আসছে, আপনাদেরকে দেখায় ভালোভাবে, তাহলে বুঝতে পারবেন আপনারা। দেখেন কি পরিমাণ ফুল আসছে। দেখেন দেখেন লেচু গাছে প্রচুর পরিমাণ ফুল আছে। আচ্ছা দেখেন, দেখতে পারতেছেন আপনারা। আচ্ছা আরেকটা জিনিস আমার চোখে পড়লো, দেখেন ছোটবেলায় আমরা এগুলা নিয়ে অনেক খেলা করেছি। এটারে বলে আপনার এটারে বলে এটারে যেন কি বলে, ব্যাঙ্গের পোনা, হয়তো বা ব্যাঙ্গের ছাতা নাকি এরকম। কি পরিমাণ আপনার বোঝা যাচ্ছে কিনা জানি না। এগুলো এখন আসলে অনেকটা কম দেখি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন। এখান দিয়ে দেখেন, এখান দিয়ে একটু পানি নামতেছে, এখানে এসে জড়ো হয়েছে অনেকগুলা, অনেক। ওই পাশ দিয়ে দেখেন এখানে জড়ো হয়েছে অনেক বেশি। দেখেন এই পাশটা পুরোপুরি ধান লাগিয়েছে, অনেক ধান সুন্দর হয়েছে। দেখেন সবুজ, একদম সবুজ ধান। দেখেন কি পরিমাণ মুকুল আসছে, প্রচুর পরিমাণ মুকুল আসছে। এগুলা যদি শুধু টিকে তাহলে অনেক টাকা বিক্রি করতে পারবেন। দেখেন এই পাশটা দেখেন ফুটটা রয়েছে, এই পাশটা মুকুলটা দেখেন। দেখেন এই মুকুলটা ফুটটা রয়েছে। দেখেন দূর থেকে কিন্তু আম গাছগুলো অনেক সুন্দর দেখা যায়, আরো দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পারলেন পুকুরের পাশাপাশি মাছ চাষের পাশাপাশি পাট দিয়ে আম গাছ লাগিয়ে আম গাছ থেকে কি পরিমাণ ফলন এনে তারপরে আম বিক্রি করে কিভাবে কৃষক লাভবান হচ্ছে। আমরা এই ভিডিওতের ভিতরে এটাই তুলে ধরার চেষ্টা করছি যে আসলে চাকরি করে আসলে জীবনে সফলতা পাওয়া যায় না। দেখেন ইচ্ছা শক্তি থাকলে এইভাবে, যদি কারো জমি জমা থাকে, এইভাবে মাছ চাষের পাশাপাশি অনেক কিছু করা যায়, অনেক কিছু করে তাড়াতাড়ি সফল হওয়া যায়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা। সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।